থামছে না যৌন নিপীড়ন। ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ৩ শিশুর উপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। এদিকে ধর্ষণে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। অপরদিকে বরগুনায় পথ শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় একজন, নাটোরের বড়াই গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বাগবাড়ি এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ইব্রাহিম নামে একজনের বিরুদ্ধে মামলা করেছে শিশুটির বাবা। তিনি জানান, ইব্রাহিম এর আগেও কয়েকবার ধর্ষণ করেছে এবং কাউকে জানালে হত্যার হুমকি দিয়েছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমি আমার শিশু বাচ্চার উপরে যে এই অসামাজিক কাজ করছে, আমি তার বিচার চাই। যদি কিছু বলো তাহলে তোমার জবাই করে নদীতে ভাসায় দিব, এই হুমকি দেওয়া হয়েছে। কঠিন বিচারও আমাদের যে গুণ কষ্ট দিছে তাতে ৩ গুণ কষ্ট যাতে তারা পায়। পুলিশ জানায়, আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আমরা জড়িত যে আসামি ইব্রাহিম, তাকে আমরা গতকালকে থেকেই অ্যারেস্টের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। দ্রুত সময়ের মধ্যে আমরা তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে পারব। এদিকে সোনারগাঁয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মনসুর আলী ও সিদ্ধিরগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বরগুনায় পথ শিশুকে ধর্ষণ চেষ্টার পর হাসপাতালে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ঘটনার ৭ দিন পর বরগুনা সদর হাসপাতাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির দেয়া তথ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দৈহিক বর্ণনা সে দিতে পেরেছে এবং সেটার উপর ভিত্তি করে আমরা সম্ভাব্য ৩ জন ব্যক্তিকে নিয়ে আসছি। নাটোরের বড়াই গ্রামে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কামরুল ইসলাম ও মনির হোসেন নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নগর ইউনিয়নের মাসিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। মেহেরপুরের গাংনীতে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে জামালপুরের ১৩ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার জানায়, খেলার সময় প্রতিবেশী লাল মিয়া তাকে শারীরিক নির্যাতন করে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।